নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। সামনেই পঞ্চায়েত ভোট পশ্চিমবঙ্গে, আর এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন যে এসএসকেএমএসকে শিক্ষকরা বা একাডেমিক সুপারভাইজার বা অন্যান্য সিভিক ভলান্টিয়ার যারা রয়েছেন, এর পাশাপাশি যারা চুক্তিভিত্তিক কাজ করেন, তারা কি পঞ্চায়েত ভোটে দাঁড়াতে পারবেন? তো আমরা যদি এখন এই যে নোটিফিকেশানটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের পক্ষ থেকে জারি করেছে সেটা দেখি, তাহলে দেখব কারা কারা এই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াতে পারবেন এবং কারা কারা দাঁড়াতে পারবেন না, সেই নিয়ে তারা একটি কিন্তু লিস্ট বের করে দিয়েছে। তো সেই লিস্ট যদি আমরা চোখ বোলাই তাহলে আমাদের কাছে এই প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা পরপর একটুখানি লিস্টটা একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে কারা কারা পঞ্চায়েত ভোটে দাঁড়াতে পারবে এবং কারা কারা দাঁড়াতে পারবে না। তো দেখুন, সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন টু দ্য ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসার, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এটা পাঠিয়ে দিয়েছে। বিষয় হচ্ছে এলিজিবিলিটি অ্যান্ড ইনএলিজিবিলিটি ফর ক্যান্ডিডেচার ইন কানেকশন উইথ পঞ্চায়েত জেনারেল ইলেকশন 2023, অর্থাৎ যোগ্যতা এবং অযোগ্যতা, পঞ্চায়েত ইলেকশনে যারা দাঁড়াবেন তাদের যোগ্যতা এবং অযোগ্যতা কি কি সেই বিষয়ে। তো আমি আর এই চিঠিটা বিষয় আর পড়ছি না পড়ে আপনাদেরকে আমি জাস্ট সরাসরি চলে যাচ্ছি। দেখুন, পারসনস এলিজিবল টু কন্টেস্ট ইন পঞ্চায়েত ইলেকশন, পঞ্চায়েত ইলেকশনে পারসনরা হচ্ছে কারা কারা এলিজিবল হবে, অর্থাৎ যোগ্য হবে কারা। তা দেখুন, ইনস্ট্রাক্টর অফ চাইল্ড এডুকেশন সেন্টার, instructor of child labor school, community health guides, অঙ্গনওয়াড়ি workers and helpers, asha kormi, primary school teachers and high school teachers, para teachers, contractor working with জেলা মহকুমা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ কন্ট্রাক্টর যারা রয়েছে পঞ্চায়েতের, কন্ট্রাক্টর ওয়ার্কিং উইথ পিডব্লিউডি অর এনি আদার ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট, তার মানে স্টেট গভর্নমেন্টের অন্যান্য যে সমস্ত কন্ট্রাক্টর রয়েছে তারা দাঁড়াতে পারবে। এমপ্লয়িজ অফ ইলেকট্রিসিটি বোর্ডস আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকারের অধীনে যে সমস্ত ইলেকট্রিসিটি বোর্ডের কর্মচারী রয়েছেন তারা দাঁড়াতে পারবেন। ট্যাক্স ডিফল্টার উইথ আইদার দ্য গভর্নমেন্ট অর দ্য পঞ্চায়েত, অর্থাৎ ট্যাক্স যারা পে করেননি তারাও কিন্তু দাঁড়াতে পারবেন এখানে। এবার আমরা দেখি এলের দিকে যদি নজর দিই তাহলে দেখব শিশু শিক্ষা সহায়ক অর সহায়িকাজ এটসেট্রা আন্ডার শিশু শিক্ষা কর্মসূচি এসএসকে অ্যান্ড সিমিলার ফাংশনারিজ আন্ডার মাধ্যমিক শিক্ষা কর্মসূচি এমএসকে, অর্থাৎ এসএসকেতে এবং এমএসকেতে যারা কাজ করছেন তারা কিন্তু দাঁড়াতে পারবেন। They are eligible to contest as they are in relationship with the managing committee concerned and not with any panchayat body, অর্থাৎ পঞ্চায়েত বডির সঙ্গে যুক্ত তারা কিন্তু দাঁড়াতে পারছেন না। আর এখানে কিন্তু একাডেমিক সুপারভাইজারদের কথা বলা নেই। দেখুন, তাহলে তারা দাঁড়াতে পারবে কি পারবে না সেটা কিন্তু এখানে ক্লিয়ার বলা নেই, কিন্তু তারা কি পঞ্চায়েত বডির সঙ্গে যুক্ত না, তারা হয়তো দাঁড়াতে পারবে, এখানে উল্লেখ করা নেই। তাহলে এসএসকেএমএসকে টিচাররা কিন্তু দাঁড়াতে পারছেন। এরপরে আবার দেখি প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইত্যাদি রয়েছে। সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সরা কিন্তু দাঁড়াতে পারবে। আর গ্রাম পঞ্চায়েত রিসোর্স পারসনস, ভিলেজ রিসোর্স পারসনস, ডিস্ট্রিক্ট রিসোর্স পারসনস এরা দাঁড়াতে পারবে। এমপ্লয়ি অফ মিউনিসিপ্যালিটি অর মিউনিসিপ্যাল কর্পোরেশন তারাও দাঁড়াতে পারবে। কমিউনিটি সার্ভিস প্রোভাইডার সিএসপি তারা দাঁড়াতে পারবেন পঞ্চায়েত ভোটে। আর বেয়ারফুট টেকনিশিয়ান এনগেজড আন্ডার এমজিএনআরইজিএস, অর্থাৎ বেয়ারফুট টেকনিশিয়ান এমজিএনআরইজিএস যে রয়েছে তাতে যারা কাজ করছেন তাদের সুপারভাইজারও যারা রয়েছেন তারাও কিন্তু দাঁড়াতে পারবেন পঞ্চায়েত ভোটে। অফিস বিয়ারার অফ সংঘ আন্ডার আনন্দধারা এনআরএলএম, এক্ষেত্রে তাদেরও দাঁড়াবার অধিকার বা যোগ্যতা রয়েছে, তারাও যোগ্য। এইবার দেখুন, পারসনস নট এলিজিবল টু কন্টেস্ট ইন পঞ্চায়েত ইলেকশনস, পঞ্চায়েত ট্যাক্স কালেক্টর তারা কিন্তু দাঁড়াতে পারবেন না। কন্ট্রাকচুয়াল স্টাফ অফ পিআরআই, অর্থাৎ
পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনে যারা কাজ করেন তারা কিন্তু দাঁড়াতে পারবেন না। এমআর ডিলার অর্থাৎ রেশন শপের যারা ডিলার রয়েছেন তারাও দাঁড়াতে পারবেন না, হোমগার্ড দাঁড়াতে পারবেন না, সিভিক ভলান্টিয়ার, দেখুন এখানে ইতে রয়েছে সিভিক ভলান্টিয়ার, তারাও কিন্তু দাঁড়াতে পারবেন না। গ্রাম রোজগার সেবক, ভিলেজ লেভেল এন্টারপ্রেনার, স্কিল টেকনিশিয়ান পার্সন, এসটিপি, এরা কিন্তু দাঁড়াতে পারবেন না। এরপরে রয়েছে দেখুন শিক্ষা বন্ধু, এই শিক্ষা বন্ধু এরা কিন্তু দাঁড়াতে পারবেন না। এএনএম 1 অ্যান্ড এএনএম 2 এরাও কেউ দাঁড়াতে পারবেন না। ইউথ ভলান্টিয়ার তারা দাঁড়াতে পারবেন না। আর ব্লক লেভেল ফ্যাসিলিটেটর এরা কিন্তু দাঁড়াতে পারবেন না। কন্ট্রাকচুয়াল মেডিকেল অফিসার আন্ডার বিএমওএইচ এরাও দাঁড়াতে পারবেন না। এমপ্লয়িজ আন্ডার এনএইচএম এরাও কিন্তু দাঁড়াতে পারবেন না। আর গ্রাম পঞ্চায়েত কম্পিউটারাইজ অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট জিপিসিএএ তারাও কিন্তু দাঁড়াবার যোগ্যতা অর্জন করতে পারবেন না। কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, চুক্তিভিত্তিক গ্রুপ ডি যে স্টাফ রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তারাও দাঁড়াতে পারবেন না। চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, দেখুন এখানে একটা জিনিস রয়েছে, চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল এলিজিবল টু কন্টেস্ট আফটার টেন্ডারিং রেজিগনেশন ফ্রম দ্য সেট পোস্ট, অর্থাৎ চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল তিনি যদি পোস্ট থেকে অব্যাহতি নেন তবেই তিনি দাঁড়াতে পারবেন, না হলে কিন্তু দাঁড়াতে পারবেন না। আর ডাটা এন্ট্রি অপারেটর অব বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে তারাও কিন্তু এখানে দাঁড়াতে পারবেন না পঞ্চায়েত ভোটে। তাহলে এখানে পুরোপুরি লিস্টটা আপনারা দেখতে পারলেন যে কারা কারা পঞ্চায়েত ভোটে দাঁড়াতে পারবেন আর কারা কারা দাঁড়াতে পারবেন না, তার যে লিস্ট ইলেকশন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে আপনারা বুঝতে পারবেন যে পঞ্চায়েত ভোটে দাঁড়াবার যোগ্যতা কাদের কাদের রয়েছে এবং কাদের কাদের নেই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।